দেখুন, এই প্রতিবাদ এখন আমাদের প্রত্যেক মুহূর্তে নিজের রন্ধে অনুভব করছি। সবথেকে বড় কথা, আমরা এমন এক সমাজে এখন অবস্থান করছি যে সমাজে ধর্ষণ এই শব্দটা প্রত্যেক সেকেন্ডে মনে হয় ঘটে যাচ্ছে। কিছু প্রচারের আলোয় আসছে, কিছু আসছে না। সবথেকে বড় ব্যাপার, বুকে হাত দিয়ে বলুন তো, কটা বাড়িতে নিজের আপনজনের কাছে ধর্ষিত হলে সেই ধর্ষিত পুলিশ স্টেশন অবধি যেতে পারে? তাকে তো বাড়ি থেকেই মুখ বন্ধ করে দেওয়া হয়, না অমুক তোমার অমুক আত্মীয়, অমুক তোমার অমুক আত্মীয়, লোকে জানবে, কি হবে, সম্মান নষ্ট হয়ে যাবে। সবার আগে তো এটা বন্ধ হওয়ার দরকার। আমাদের শরীরের অন্যান্য একটা অঙ্গের মতো আমাদের যোনিটাও একটা অঙ্গ। আমাদের প্রত্যেকের শরীরে সেটা বায়োলজিক্যালি আছে, কিন্তু সেই একটা আমার হাত কেটে গেলে, আমার পা কেটে গেলে আমি কি সমাজ থেকে অপাঙ্ক্ত হয়ে যাই? আমি কি সমাজে তার কোনো ভূমিকা আমার থাকে না? তাহলে শুধুমাত্র একটা অঙ্গ দিয়ে কেন আমার গুরুত্ব ভূমিকা নির্ধারিত হবে? আর সবথেকে বড় কথা, ঠিক আছে আমি মানছি মানুষ মাত্রই আমরা ভুল করি, সেই ভুলটাকে প্রকাশ্য আলোয় তো আনতে হবে। সেই ভুলটাকে সবসময় চাপা দেওয়ার প্রবণতা কেন তৈরি হচ্ছে আমাদের সমাজে? তাহলে তো সেই একটা ভুল থেকে আরও 100টা ভুলের জন্ম নেবে। রক্তবীজরা তো কোনোদিনও এই পৃথিবীর বুক থেকে নিপাত যাবে না। আমার এটাই বক্তব্য যে এই একটা ভুল থেকে যেন সমগ্র সমাজে নাড়া পড়ে যায় যে এই ভুল আর করা যাবে না। এমন দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের দেওয়া হোক যাতে এই ভুলটা চিন্তাভাবনার মধ্যে আসতে গেলেও তার সারা শরীরে মনে হয় শিহরণ জাগরিত হবে। এটাই তাহলে এই প্রতিবাদের সার্থক রূপায়ণ হবে। আপনার নাম পরিচয়? দেবযানী চক্রবর্তী, আমি পায়রাডাঙ্গার একজন অধিবাসী।